আজকের পর্বে দেখা যাবে সাক্ষ্য বস্তিতে আসে ঝিলকে দেখতে। সাক্ষ্যকে দূর থেকেই দেখে ঝিলের এক বন্ধু দৌড়ে এসে ঝিলের মাকে জানায়, কাকিমা, তোমার জামাই আসছে। শুনে সবাই অবাক হয়ে যায়। এই কথা শুনে ঝিল একটু বিরক্ত হয়ে বলে, এসব মজা করার কি দরকার, তোর কি একদম কাজ নেই? কিন্তু বস্তির কয়েকজন মেয়ে তখন খোঁচা দিয়ে বলতে শুরু করে, মজা কিসের? তোর বর তোকে দেখতে আসতে পারে না? শুনেছি তোরা নাকি এক ঘরেও ছিলি। এই কথায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখনই সাক্ষ্য বড় একটা ব্যাগ হাতে নিয়ে সেখানে পৌঁছে যায়। ঝিলের মা সাবধানে ঝিলকে বলে, শোন মা, জামাই যাই বলুক, আগে চুপচাপ শুনবি। সাক্ষ্য ঘরে ঢুকে ফল আর ব্যাগ এগিয়ে দিয়ে জানায়, এই কাগজ অনুযায়ী ওকে সব খাওয়াতে হবে। এতে ঝিল তীব্র প্রতিবাদ করে বলে, আপনি কেন এসব করছেন? আমি নিজেই খেতে পারি। কথার মধ্যে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঝিল স্পষ্ট করে বলে দেয়, আপনি কেন এসেছেন সেটা পরিষ্কার করে বলুন। ঠিক তখনই ঝিল সরাসরি বলে বসে, আপনি নিশ্চয়ই ডিভোর্স পেপারে সই করাতে এসেছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে সাক্ষ্য জানায়, আমি এই ডিভোর্স দিতে পারব না। এই কথায় ঝিল হতবাক হয়ে যায়। সাক্ষ্য জানায়, সে আগেই নিজের পরিবারকে জানিয়ে দিয়েছে এই ডিভোর্স সে দেবে না। ঝিল প্রশ্ন করে, আপনি আসলে কি চান? সাক্ষ্য স্পষ্ট করে বলে, আমি অপমান সহ্য করতে পারি না, কিন্তু অন্য কোনো উদ্দেশ্যেও আসেনি। শেষ দিকে সাক্ষ্য জানিয়ে দেয়, কাল ঝিলের চেকআপ আছে ঠিক 12টায়। এইভাবেই আজকের পর্ব শেষ হয় চরম উত্তেজনার মধ্যে।